আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমি এখন এক চাষির শশা খেতে এসেছি। আজকে আমি দেখাবো এই চাষি কি জাত লাগাইছে এবং শশা কিভাবে জাংলা দিচ্ছে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকে আমি যেটা দেখলাম এটা কিন্তু একটা সনাতন পদ্ধতিতে এই চাষি এই জাংলাটা দিবে। এটা হচ্ছে পুরানা পদ্ধতিতে। তো আমরা যারা এখন শশা চাষ করতেছি যে মালচিং পদ্ধতিতে, এটা কিন্তু সনাতন পদ্ধতিতে এই শশাগুলি চাষ করবে। তো আমরা এইটাই দেখানোর জন্য আমি আজকে এনার কাছ থেকে কিছু কথা শুনবো। আপনারা অবশ্যই শুনবেন উনি কিভাবে শশাটা জাঙ্গি দিবে। একটু বলেন তো আপনি। আমি জাঙ্গিটা দিব ডাইরেক্ট শশা, মানে খুঁটি গাড়বো, খুঁটি লাগার সাথে গাছের সাথে খুঁটি লাগিয়ে আমি সুতা টান দিব। সুতা টান দিয়ে ওই সুতায় সুতায় আমাদের শশা জাঙ্গিতে উঠবে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি কি জাত লাগাইছেন আপনি? জাতটা তো হলো ওই সূর্য কি রাইসবিরি। রাইস গ্রিন আর জাদু। হ্যাঁ, জাদু, রাইস গ্রিন আর জাদু দুইটা লাগাইছে আর কি। এটা হচ্ছে মালিক সিটের হুম, দুইটা জাত। হুম, এটা হচ্ছে একটা হচ্ছে আইস গ্রিন আর একটা হচ্ছে জাদু শসা। হুম। ও আরেকটা শসা আপনার আমি প্যাকেট দেখিয়েছি, সেটা হচ্ছে উইন্টার কিং। এটা হচ্ছে মল্লিকা সিটের। এটা হ্যাঁ, এটা আমি আপনি নেই নেই। হুম। তিনটা জাত এই ক্ষেতের মধ্যে আপনি লাগাইছেন। তো তিনটা জাতেই পারফেক্ট, এই আবহাওয়া উপযোগী একটা ভালো জাত। এটা হচ্ছে বিএসএফ এর দুইটা জাত, একটা হচ্ছে জাদু আর একটা আইস গ্রিন। তো খুবই ভালো, মালিক সিটের একটা আহ, মানে সুনামধন্য কোম্পানি এই বীজ দুইটি আমদানি করেছেন বিএসএফ এর কাছ থেকে। তো আমরা দেখতেছি কিন্তু শশা কিন্তু আপনার চলে এসেছে। আপনি একটা ভুল কাজ করেছেন যে এটা হচ্ছে আপনি আরো আগে কিন্তু আপনাকে এই শশা খেতে সার দেওয়া উচিত ছিল। আমি সারটা কিন্তু দিতে লেট করছি। আপনি এই আর আপনার ক্ষেতে কিছু পোকা আছে যেটা হচ্ছে জাপ পোকা। এইটা কিন্তু আপনি অবশ্যই এটা সমাধান করবেন। এই যে দেখেন একটু কোকড়া কোকড়া হয়ে গেছে আর পাতাগুলো একটু শক্ত হয়ে গেছে। তো আমি আপনাকে বলবো যে আপনি এখন থেকে এটা নিয়মিতভাবে ট্রিটমেন্ট করবেন এবং হায়ার অ্যান্টিবায়োটিক জাতীয় কোনো যেন এই শশা ক্ষেতে ব্যবহার না করা হয়। তাহলে আপনার শশা ক্ষেতটা কুরকুরে হবে না বা শক্ত হবে না। অবশ্যই আপনি এটার দিকে খেয়াল রাখবেন এবং আপনার এই যে জাপ পোকাগুলি অবশ্যই সরানোর ব্যবস্থা করবেন। আমি দেখতে পাচ্ছি যে আপনার ক্ষেতে কিছু জাপ পোকা লাগানো আছে, এটা অবশ্যই সরানোর চেষ্টা করবেন খুব দ্রুত। তা না হলে আপনার শশা ক্ষেতটা নষ্ট করবে এবং আপনাকে সাদামাছির জন্য আপনাকে বীজ দিতে হবে। অবশ্যই এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সাদামাছি কিন্তু দ্রুত ভাইরাস বহন করে এবং দ্রুত গোটা ক্ষেতটাকে নষ্ট করে। তো দেখেন এই যে একটা ভালো গাছের মধ্যে কিন্তু অলরেডি এই যে শশার